মানবিক ব্যক্তি আছেন তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই বৃদ্ধাশ্রমে অসহায় মানুষগুলোর মুখে দুবেলা দুমুঠো অন্ন এবং চিকিৎসায় কিছু ওষুধপত্র। ঠাম্মা ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে ঠাম্মা। এখানে কতদিন আছেন? 2 বছর। আপনি এখানে কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রম শুরু থেকে আছেন? আপনারা সবাই ভালো আছেন? এই আশ্রমে থেকে আপনারা সবাই ভালো আছেন? কোনো সমস্যা নাই আপনাদের? সবাই খুশি? বন্ধুরা, আমি এসএম বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হাইশুট গ্রামের একটি বৃদ্ধাশ্রমে। 30 বছরের চলমান এই বৃদ্ধাশ্রমটি কে করেছেন, কে এর পরিচালক, কে সভাপতি, কিভাবে এই আশ্রমের মানুষগুলো আছে সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওর সঙ্গে থাকুন। ঠাম্মা ভালো আছেন? হ্যাঁ। আপনার নাম কি? ফুলমেলা। কি বলছেন? ফুলমেলা। ফুলমালা। হ্যাঁ, আপনার গ্রামের ঠিকানা কোথায় ছিল? আমাদের গ্রাম উত্তর কোটালিপাড় পাইকারি বাড়ি। তাই এখানে কতদিন আছেন? 2 বছর। 2 বছর। আপনার কোনো ছেলে মেয়ে নেই? আছে একটা ছেলে। একটা ছেলে, শুধু একটা ছেলে, হ্যাঁ। মেয়ে নেই? না। ছেলে বিয়ে দিয়েছেন? হ্যাঁ। ছেলে কি করে বাড়িতে? সংসার করে। আপনি ছেলের রাখিয়ে চলে এসেছেন না ছেলে আপনাকে এখানে রাখিয়ে গেছে? না, আমি চলে গেছি। চলে গিয়েছেন? আইসেন কি কষ্টে, কিসের জন্য আছেন? আসছি আমার শরীরের সমস্যার জন্য। আপনাকে ছেলে কি আপনাকে খারাপ দেখে? না, তা ছেলেকে ছাড়িয়ে আমার শরীরের সমস্যার জন্য আসছি। এখানে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো ভালো আছেন এখানে? হ্যাঁ। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই? কোনো তাই কষ্ট নাই। সব দিক দিয়ে ভালো আছেন? হ্যাঁ। ঘুমাচ্ছেন, চলতেছেন, ফিরতেছেন? দাদু ভালো আছেন? আপনি এখানে কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? বৃদ্ধাশ্রম শুরু থেকে আছেন? কত বছর? 20 বছর হয়ে গেছে প্রায়। 20 বছর প্রায়। আপনার 27 বছর চলতেছে। 18 বছর। এই বৃদ্ধাশ্রম বয়স কি 18 বছর? 28 বছর। 18 বছর। 18 বছর থেকে 28 হ্যাঁ 28 বলছি আমি। আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? বহুগ্রাম। বহুগ্রাম। আপনার বড় বড় ছেলে বা মেয়েরা নেই? আছে, ছেলে আমার আছে। সেই সময় আর অসুখ ছিল। অসুখ ছিল আপনার? এই জায়গায় এসে আমি একটু ভালো হয়েছে। ভালো হয়েছেন? এখানে চিকিৎসা করাচ্ছে? এখানে যিনি প্রতিষ্ঠাতা মালিক বা সভাপতি, হ্যাঁ। ইনি খাবার দাবার সবকিছু দিচ্ছে এবং চিকিৎসাও করাচ্ছে। আচ্ছা, আপনি ছেলেদের ছেড়ে আপনি চলে এসেছেন বা ছেলেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে এরকম কোনো না, কিছু? না, তো ছেলেদের ছেড়ে আপনি এখানে কি এই করেন? জায়গায় ছিলাম, এই যে ডাক্তারে বলছিল মানুষের মাঝে থাকবেন, এই আশ্রমে আসে থাকি গেছি। থাকি যে ওকে কানা কড়াকে ওকে ভাত টাত কিছু খাওয়াইছে, এইভাবে আস্তে আস্তে ওষুধপত্র খেয়ে আমি ভালো হয়েছে। তাই ছেলেরা আপনাকে আচ্ছা, আমি যাই আসি বাড়িতে যান আসেন আর কি? হ্যাঁ, তো ছেলেদের সাথে সম্পর্ক আছে? আচ্ছা। তো এখানে ভালো আছেন সব মিলে? এখানে আমার এই বাবুর পর আমি এই আশ্রমের সব দায়িত্ব আছে। বাবু আপনাকে দায়িত্ব দিয়েছে আশ্রমের আর কি, সব কিছুর দায়িত্ব আর কি। ঠাম্মা ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে ঠাম্মা। আমি বসে আছি, আমরা কাজ করি না তো। আপনি কাজ করতে পারেন না? না, তাই এখানে সবসময় বসে থাকেন না একটু ঘুরে ফিরে বেড়ান? একটু সেটাই। তাই সকালে খাওয়া দাওয়া করছেন? না, এখন খাওয়া দাওয়া রান্না হবে তারপরে খাবেন? রান্না হবে। তাই আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? আমার গ্রামের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? অনেক দূরে তো। লক্ষ্মীপুর। হ্যাঁ লক্ষ্মীপুর, নোয়াখালী চিনি তো। তাই এখানে কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? কত বছর হয়েছে? 10 বছর। 10 বছর আছেন? 10 বছর বেশি আছেন। আচ্ছা, এইখানে বাড়ি নোয়াখালীর থেকে আছেন। আপনার ছেলেরা আছে বাড়িতে? না, আমার কেউ নাই। আপনার কেউ নেই? আমার ছেলেও নাই, ভাইয়াও নাই, স্বামীও নাই, মাও নাই, বাবু নাই, কেউ নেই। কেউ নেই আর কি। আচ্ছা, এখানে ভালো আছেন আর কি সব মিলে আর কি? আচ্ছা, তোমরা অনেক শান্তিতে আছেন আর কি? আচ্ছা ঠিক আছে।
নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই আপনার এই হাইসুরের এই প্রতিষ্ঠান যেটি করেছেন, এটা কি আপনি সভাপতি? এই বৃদ্ধাশ্রম যেটা করেছেন বা এই প্রতিষ্ঠাতা আপনি আর কি? বলেন। বা সভাপতি প্লাস। হ্যাঁ, এটা এখানে আপনার এই বৃদ্ধাশ্রমটা করেছেন কত বছর হয়েছে? আমি 1996 সালে বরিশাল যখন নেমে পড়তাম, তখন আমি একটা মাদার তেরেসার বই পাই। ওই বইটা পড়ে এটা উদ্বুদ্ধ হই। তখন আমি পথে পড়ে থাকা অসহায়, যাদের কেউ নেই, সন্তান, স্বামী, পরিবার, গৃহ সারা, সেই সমস্ত অসহায় মানুষদেরকে সংগ্রহ করে বৃদ্ধাশ্রম শুরু করি। তো প্রথম যখন এই মানুষগুলোকে নিয়ে শুরু করি, তখন বিভিন্ন খাবার অনুষ্ঠানে অযাচিতভাবে আমি সেখান থেকে খাবার সংগ্রহ করি। সেখান থেকে খাবার এনে, যেমন মৃত্যুবার্ষিকী, বিবাহ অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে চলতে চলতে তখন দেখলাম যে এভাবেও প্রতিষ্ঠানটা ধরে রাখা যাচ্ছে না। তখন আমরা একদিনের খাবার চেয়ে বিভিন্ন দানশীল ব্যক্তির কাছে, সচ্ছল ব্যক্তির কাছে আবেদন করি যে আমাদের এই বৃদ্ধাশ্রমে আপনারা একদিনের খাবার দেন, যার যার সমর্থ। তখন শুরু হলো, কেউ মৃত্যুবার্ষিকীতে, কেউ ছেলেমেয়ের জন্মদিনে, কেউ বিবাহবার্ষিকীতে এখানে এসে খাবার আয়োজন করতেছি। এর থেকে কিছুটা আমাদের সুযোগ হলো। পরবর্তীতে আমরা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে গেলাম যে আমাদের কিছু জিওয়ারের চাউল দেন। এভাবে কেউ কিছু কম্বল, কেউ কিছু শীতবস্ত্র, কেউ কিছু দুর্গাপূজার সময় শাড়ি, এভাবে অনেকেই মোটামুটি আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আগের থেকে একটু কষ্ট কম হয়েছে। তারপরে বিভিন্ন ব্যক্তি তাদের মা বাবার স্মরণে অবকাঠামো বা ঘর দোর করে দিয়েছেন। এইভাবে কেউ ওষুধ, কেউ বিভিন্ন জায়গায়। তারপরেও অনেক কষ্ট থাকে, অনেক সমস্যা থাকে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি এই আপনাদের মাধ্যমে দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, দানশীল ব্যক্তি আছেন, মানবিক ব্যক্তি আছেন, তাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই বৃদ্ধাশ্রমে অসহায় মানুষগুলোর মুখে দুবেলা দুমুঠো অন্ন এবং চিকিৎসায় কিছু ওষুধপত্র এবং বস্ত্রের পরিধানের জন্য কিছু বস্ত্রের জন্য আবেদন করবো। যে ওনারা যদি এগিয়ে আসেন, তাহলে তো আমাদের এই বাবা মাদের এই কষ্টটা কিছুটা লাঘব হবে। ধন্যবাদ। আমি যেটা বলছিলাম, আপনি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। আমি বাংলায় মাস্টার্স করেছি 2000। হ্যাঁ, আপনি চাকরিও করতেন। আমি হেডমাস্টার ছিলাম হাতিয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক শুরুতেই। পরে এই কাজের জন্য চিন্তা করলাম, আমার স্ত্রী হেডমাস্টার প্রাইমারি, তাকে বললাম যে আসলে চাকরি করার পরে এই কাজটা করা যায় না, জীবনকে সম্পূর্ণ মুক্ত বা ফ্রি রেখে এই কাজটা। এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনি চাকরি ছেড়ে দিলেন? হ্যাঁ, চাকরি ছেড়ে দিলাম এই জন্য যে আসলে এই কাজ করার পরে আর কিছু করা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা। এই যে বৃদ্ধাশ্রমটা করেছেন, এই যতটুকু জায়গা, এটা কি আপনার নিজের সম্পত্তি? হ্যাঁ, আমার নিজের জায়গা। এইটা আরও কিছু কিনতেছি সাইড দিয়ে। আচ্ছা, এই যে আপনার যে ঘরগুলো করেছেন, এই স্থাপনাগুলো করেছেন, এইগুলো যে প্রত্যেক অনেকগুলো রুম করেছেন, এই সম্পূর্ণ আপনার খরচা করেছেন? আমার নিজের কিছু আছে, আমার স্ত্রীর চাকরির টাকা আছে, আর কিছু জেলা পরিষদ গোপালগঞ্জ আবার কিছু ব্যক্তিগতভাবে করে দিয়েছেন, যেমন মন্দির করে দিচ্ছেন, তারপরে ঘাটলা করে দিচ্ছেন। এরকম ব্যক্তিগতভাবে কিছু দানশীল ব্যক্তি এসে এটার পাশে দাঁড়িয়েছেন। আপনিও আপনার স্ত্রীও প্রাইমারিতে হেডমাস্টার বর্তমান কর্মরত আছেন? আচ্ছা, এখানে তো বিভিন্ন আপনার অর্থবিত্তশালীরা যারা আছেন, এখানে কি আপনাদের এখানে এসে বিভিন্ন দান অনুদান কি করছে? দান অনুদান আর্থিক না হলে কিছু খাবার, কিছু শীতবস্ত্র, কিছু বস্ত্র আদি দিয়েছে। এভাবে তারা নিজে হাতে হয়তো কিছু ঘর টর করে দিয়েছেন, কিন্তু আর্থিকভাবে খুব একটা এইভাবে করেনি। তারপরে যা ভালো লাগে সে কিছু চাউল কিনে দেন, কিছু ওষুধ কিনে দেন। এইভাবে এই আশ্রমে আপনার কত সংখ্যক, মানে কতজন মানুষ আছে? এখন এই মুহূর্তে 25 জন বৃদ্ধ আছে, কাজের মহিলা এবং আমরা স্বামী স্ত্রী দুজন আছে। এই রান্না বান্না দেখাশোনা, রান্নাটা কে করে দেয়? এখানে আলাদা মহিলা আছে এবং আমার স্ত্রীও সহযোগিতা করে। সবাই মিলে সম্মিলিতভাবে কাজটা করা হয় আর কি, সবাই মিলেমিশে থাকে আর কি। এই আপনার আশ্রমের জন্য বা এখানে যারা বৃদ্ধ যারা আছেন, পিতামাতা যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, এদের জন্য আপনার দর্শকের কাছে কোনো চাহিদা আছে কিনা? এদের সাহায্যের জন্য আপনার নাম্বারটা যদি বলতেন। আপনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের চাউলের অভাব, খাদ্য, বস্ত্র, চিকিৎসা সব কিছুরই অভাব। তো আমার বৃদ্ধাশ্রমের মোবাইল নাম্বার 01713591230। আচ্ছা, এই নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আর যদি কারো সাহায্য সহানুভূতি দেওয়ার ইচ্ছা থাকে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা এখানে এসে আপনারা দেখে আপনারা যার যা খুশি সেটা আপনারা দিতে পারেন, তাই তো? এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। মুসলমানদের জন্য নামাজের ঘর, হিন্দুদের জন্য মন্দির। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমের সকল ধর্মের মানুষ এখানে আছে? হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেরই আছে আর কি। প্রত্যেকের আপনার উপাসনা কেন্দ্র আছে, নামাজের ঘর, মন্দির সবটাই আছে এখানে। অসাধারণ।
আশুতোষ বাবু, যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা, আসলে তার একটা অবদান আছে এই আশ্রমের প্রতিটা মানুষের প্রতি। এই হতদরিদ্র গরিব মানুষ, বুড়ো বুড়ি যারা আছেন সবার প্রতি এতটা ভালোবাসা দেখান, যিনি নিজের সব কিছু ত্যাগ করে চাকরি ছেড়ে দিয়ে এবং নিজের অর্থায়নে ইনকামে যত টাকা, ওনার স্ত্রীর ইনকামের টাকা প্রায় বলতে গেলে সম্পূর্ণ টাকা এনাদের পিছনে খরচা করে। দাদার ঠিকানা ছিল কোথায়? আমার ঠিকানা হচ্ছে যশোর জেলা মনিরামপুর থানা জয়পুর গ্রাম। আর যশোর থেকে এখানে আসছেন, তাই? কীভাবে, কার মাধ্যমে? আমি একজন বৈষ্ণব এখানে থাকতো, হ্যাঁ, সে আমাকে ভালো আর কি দিল, রিপোর্ট দিল ওনার বিষয়, সেইভাবে আমি আর কি এখানে আসছি। আচ্ছা, একজন বৈষ্ণবের মাধ্যমে এখানে আপনি আসতে সক্ষম হয়েছেন আর কি। হ্যাঁ। এখানে এসে তো খুব ভালো আছেন মনে হয়। না, খুবই ভালো আছে। দাদার যে আপনার আদর যত্ন করে আপনাদের, খুবই মানে হেভি, মানে অসাধারণ মানুষ। অসাধারণ। এই ধরনের মানুষ তো এখনো মনে হয় আছে কি? দাদার ব্যবহারটা বা মনমানসিকতা অসাধারণ, এটা বলতে হবে, প্রশংসা করতে হবে। মানে ওনার সামনে তো আর বলা যায় না, অসাধারণ। অসাধারণ, হ্যাঁ, এটাই। ভালো আছেন ঠাম্মা? ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন? এই আশ্রমে থেকে আপনারা সবাই ভালো আছেন? কোনো সমস্যা নাই আপনাদের? সবাই খুশি সব দিক দিয়ে, খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা নাই? সবাই ভালো আছেন আপনারা? দিদিমারা ভালো আছেন? আশ্রমে সবাই শান্তিতে আছেন? অনেক একটু কথা মেন্টালি কথা বলতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নাই। এখানে আসলে যতটা ভাবছিলাম দাদার আসলে এই অনুপ্রেরণা দেখে আমি খুবই মুগ্ধ, আর সবাই মুগ্ধ হবে দেখে। অনেক আগের দুর্গা মন্দির, এখানে হিন্দুদের জন্য উপাসনা কেন্দ্র গোলায়, এবং দুর্গা পূজা হয় প্রতি মানে বছর। এই আশ্রমে যারা হিন্দুরা আছে তাদের জন্য একটা উপাসনা কেন্দ্র আর এবং কি। এটা আরেকটা মন্দির, এখানেও বসেন দৈনিক প্রার্থনা। এটা আছে কোন ধর্মের উপাসনা কেন্দ্র? এটাও হিন্দু ধর্মের। এটা হিন্দু আর কি। হ্যাঁ, মুসলিমদের জন্য কোনটা? নামাজ কেন্দ্র, নামাজের স্থান। হ্যাঁ, ওই পাশে দেন। হিন্দু ধর্মে যারা আছেন তাদের জন্য নামাজের ঘর এবং অজুখানা, এখানে ওনারা নামাজ করেন। আচ্ছা, এটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষ যেখানে যারা থাকেন, এটা হচ্ছে অজুখানা করছেন, এটা হচ্ছে নামাজ ঘর, এখানে সবাই নামাজ পড়ে। হ্যাঁ, সুন্দর, অসাধারণ। বন্ধুরা, আমার এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।